অফিস ছুটি নিয়ে দুদিনের জন্য একটু গ্রামের বাড়িতে এসেছিলাম। আর এখানে সবকিছুই ভালো, কিন্তু একটা জিনিসের ভীষণ প্রবলেম, সেটা হলো মাঝে মধ্যেই কারেন্ট চলে যায়। সকালে ঘুমোচ্ছিলাম, হঠাৎ দেখি কারেন্ট চলে গেছে। তাই আর থাকতে না পেরে বাইরে বেরিয়ে এলাম। আজকে জানো তো, মা ব্রেকফাস্টে পাস্তা করে দিয়েছিল, ঠিক আগে যেমন করে দিত, একটু পেঁয়াজ দিয়ে হলুদ হলুদ পাস্তা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতেই ছোট্ট একটা বাগান আছে, যেখানে মা বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে রেখেছে। লঙ্কা গাছ, বেগুন গাছ, পেঁপে, উচ্ছে, ডাঁটা শাক, এমনকি কচু শাকও মা লাগিয়েছে। এর মধ্যেই দেখলাম অনেক খারকোল পাতা হয়েছে, তাই আমিও ঝটপট করে কিছু খারকোল পাতা কেটে নিলাম। এই খারকোল পাতা বাটা আমার ভীষণ প্রিয়। আর এই শাকগুলো মা বাগান থেকে তুলেছে রান্না করার জন্য। তারপর আমি চলে গেছিলাম আম বাগানে কিছু কাঁচা আম পাড়ার জন্য। আমের আচার, আম তেল তো আমার ভীষণ প্রিয়, তাই ভাবলাম আম পেকে যাওয়ার আগেই এগুলো বানিয়ে রাখতে হবে। কিন্তু জানো তো, বেশ কিছু আম কিন্তু পেকেও গেছে। দেখো কত আম পেরেছি, পুরো এক ব্যাগ ভর্তি আম। তারপর বাড়ি এসে দেখি মায়ের রান্নাও হয়ে গেছে, তাই স্নান করে সোজা খেতে বসে পড়লাম। আজকের মেনুতে ছিল বেগুনের ঘ্যাট, পটল ভাজা, শাক ভাজা, চিকেন, আরো একটা আমার খুব পছন্দের জিনিস, মুরগির ছাল, যেটা পাশের বাড়ির একটা কাকি রান্না করেছিল। আর জানে আমি খেতে খুব ভালোবাসি, তাই এক বাটি ভরে আমাকে দিয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। খাওয়ার শেষে দেখি বাড়ির গাছেই একটা পেঁপে পেকে আছে, আর সেই পেঁপেটাই পেরে মা আমাকে কেটে দিয়েছিল। দারুণ মিষ্টি। আসলে গ্রামের খাঁটি জিনিসগুলো এমনই সুস্বাদু হয়।